গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করব আমার সকল বন্ধু খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি এবং আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সাথে একটা দিন আর কি শুরু করছি আমি। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার সকালবেলাটা কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। আমার নয়, আমার সাথে আপনাদেরও সকালবেলাটাতে যে কোনো গৃহিণীদেরই সকালবেলাটাতে বেশ চাপ থাকে। তো এখানে আমি ত্রিয়াক্সার টিফিন রেডি করছি। আমার মেয়ে সবজি খুব কষ্ট করে ওকে খাইয়ে দিতে হয়, তাই জন্য ওকে টিফিনে সবজি দেওয়া যায় না, জ্যাম রুটি এইগুলোও নেয় আর কি। আর তার সাথে একটু ফ্রুটস দিই। ত্রিয়াক্সার ফ্রুটস খেতে ভালোবাসে, মানে ও যে কোনো ধরনের ফ্রুটস পছন্দ করে, তাই জন্য আগে ওর টিফিনটা তৈরি করে দিলাম। ওর স্কুল বেরিয়ে যায় 8টার মধ্যে, তো বেশ সকালবেলাটাতে উঠেই আর কি ওরটা তৈরি করে দিতে হয়। এই যে ওর ফ্রুটসগুলো ধুয়ে রেডি করে দিলাম আর সাথে 2টো রুটি দিয়েছি। ও কিন্তু মানে একটা রুটিকে আর কি এইভাবে দিয়েছি, কিন্তু ও পুরোটা ফিনিশ করে আসবে না। কাজ করতে করতে পালং শাকটাও কেটে নিয়েছিলাম, সবজিগুলোকে আগের দিনকেই কেটে রেখে দিয়েছিলাম। তো ওই একটা রান্না বসিয়ে দিলাম, নাহলে তো আবার রান্নার মধ্যে দেরি হয়ে যাবে, কারণ 9:30টার মধ্যে আমার হাজব্যান্ডও খেয়ে বেরাবে। তো তাই এই টাইমটাতে বেশ চাপই থাকে বলতে পারেন। আর এইখানে দেখুন ত্রিয়াক্সা কত কিছু উল্টোপাল্টা জিনিস ঢুকিয়ে রেখে দিয়েছে, ওগুলোকে বার করে আবার ঠিক পেন্সিল ইরেজার এগুলোকে দিয়ে দেবো ওকে। আর স্কুলে যে হোমওয়ার্ক দেয় ওই কপিটা দিতে হয়। আর এইখানে টিফিনটাও দিয়ে দিলাম। ঘুম থেকে তোলা আর সকালবেলাতে ত্রিয়াক্সাকে রেডি করানো, এগুলো বেশ চাপের, কারণ ত্রিয়াক্সা সকালবেলাতে ঘুম থেকে উঠতে চায় না। আর এখন শীতের বেলাতে আমাদেরও তো উঠতে ইচ্ছা করে না। এই দেখুন একটু পরপর শুয়ে পড়ছে, উঠিয়ে প্রথমে একটু গরম জল খাওয়াই, তারপরে ওই দেখলেন না প্রেশার কুকারে ভাত বানিয়েছিলাম ত্রিয়াক্সার জন্য, সকালবেলাতে একটু সেদ্ধ ভাত বানিয়ে দিই। তো ওটাই আর কি ঘি দিয়ে ওকে দিয়ে দিই, ওটা একটুখানি খেয়ে যায়, বেশি খায় না, একটুই খায়, কিন্তু আমি ভাতটাই দিই। তাহলে কি ভাতটা অনেকক্ষণ আর কি থাকে পেটে, কারণ কতটা কি খাওয়া, মানে টিফিন তো কোনোদিনই পুরো ফিনিশ করে আসে না। তাই ভাবি যে একটুখানি এগুলো দিয়ে দিলে কি তাহলে ও চটপট করে, মানে আসার সাথে সাথে ওকে আবার খাওয়াই, কিন্তু যা হোক ওর আর কি মানে শরীরে কিছুক্ষণ থাকবে আর কি খাবারটা, ওই ভেবেই আমি এই ভাতটারই ব্যবস্থা করি। আর কি করি বলুন তো, আগের দিনকে না রাতে আমি চালটা ভিজিয়ে রাখি, তাহলে বেশ সকাল সকাল হয়ে যায়, কারণ আমাকে একদিকে ত্রিয়াক্সের রেডি করতে হয়, একদিকে ওর পাপার রেডি করতে হয়, দুটো একসাথে করতে হয়। তাই জন্য সকালবেলাটাতে তো অনেকটাই তাড়া থাকে। এই যে ত্রিয়াক্সাকে রেডি করিয়ে দিলাম, আচ্ছা জলটা দিয়ে চলে আসে। ত্রিয়াক্সাকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, এইবারে চলে এসেছি আমি রান্নাবাড়িতে। এখন বানাবো চিংড়ি মাছ, এইটাই রান্না করব বলে একটুখানি তাড়াতাড়ি করে আজকে রান্নাবাড়ি বসিয়েছি, নাহলে অনেক সময় ত্রিয়াক্সা বেরানোর পরেও আমি বসাই। এটা একটা চিংড়ি মাছ পড়ে গেল। তো
ত্রিয়াক্সা বেরোনোর পরেও অনেক সময় বসাই, আর যখন বেশি কিছু তাড়া থাকে তখন আগের দিনকে অনেকটা ব্যবস্থা করে রাখার চেষ্টা করি। তো আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। এইরকম ছোটো ছোটো চিংড়ি মাছই আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে, বড় চিংড়ি ও খুব একটা খায় না, ভালোবাসে না। আর এই সমস্ত রান্না কী বলুন তো, আমাকে সকালবেলার মধ্যেই করতে হয়, কারণ ও রাত্রিবেলাতে এসে ভাত খেতে চায় না। তাই সকালবেলাতে ও মানে আমি ওকে একদম আমরা যা যা আর কি রান্নাবাড়ি করি পুরোটাই ও খেয়ে যায়। অনেকে এমন আছে না যে একটুখানি হালকা ফুলকা একটু সেদ্ধ ভাত খেয়ে যায়, আবার আবার এসে রাত্রিবেলাতে যা যা রান্না হয় সব দিয়ে খায়, এরকম আমি আমার শাশুড়ি মায়ের থেকেও শুনতাম। কিন্তু ও তা করে না, ও যা রান্না হয় ওটাই আর কি খেয়ে যায়। তাই সকালবেলাটাতে আমি সমস্ত কিছু রান্না সময়ের সাথে সাথে করে নেওয়ার চেষ্টা করি। আর হয়ে গেলে কি বলুন তো, আমারও মনে হয় যে না, সারা দিনটাতে রান্নাবাড়িও হলো, আর ও খাবে না কোনো জিনিস আমি খাবো, ওটা ইচ্ছাও করে না আর কি। দেখি তোমার কেন নারকেলটা পুড়ে যাবে না তো? এই রান্নাগুলো না একা একা আমি সাহস পাই না। বিরিয়ানি খুব কষ্ট দুজন না থাকলে। বিরিয়ানি খুব কষ্ট দুজন না থাকলে মানে দেখো ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে কি মানে আছে না অনেক কিছু করতে পারে। আমি তো রেগুলার বেরেস্তা বেরেস্তা ভাজি না, তাও বেরেস্তাটা খারাপ ভাজিনি আমি। না, বিরিয়ানিটা দারুণ বানিয়েছিলে। আমি বাড়িতে গেছিলাম আমার জন্য বিরিয়ানি, মানে মেদিনীপুর গেছিলাম, তো যেদিনকে আমি ফিরি সেদিনকে আমার জন্য চিংড়ি বিরিয়ানি বানিয়ে রেখেছিল, দারুণ হয়েছিল, খুবই সুন্দর। নারকেল ছুলে দিচ্ছে, চলে এসছে আমার হেল্প করতে। সকালবেলাতে পারেনি, কিন্তু এই সময়টাতে আর কি একটু একটু করে আমার হেল্প করে দেওয়ার চেষ্টা করছে। নারকেলের দুধ বার করলাম, আবার এটা আরেকবার পেশা দেখাই যাচ্ছে না তোমার হাতের চোটে, আরেকবার পেশা চলবে। বলো না, কোথায় যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি সেটা তো বলো। জানি না, অফিস থেকে এসে হঠাৎ করে বললো আমরা কোথাও যাচ্ছি, রেডি হও রেডি হও করে, মাকেও বললো সবাই রেডি হও, সবাই মিলে রেডি হলাম, বলছি না আর কোথায়। আবার রেডি হওয়া মানে কি, আমার চুলে ভর্তি করে তেল। আগের থেকে তো মানুষ বলে থাকে যে আজকে একটু বেড়াতে যাবো, সব কিছু বলিনি, আমি জানি যে আজকে কোথাও যাওয়াটা হবে না, কালকেই গেছিলাম মানে এদিক ওদিক। তারপর হঠাৎ বলছে যাবো, জানি না 30-35 মিনিট লাগবে নাকি যেতে।
কোন জায়গায় সেটা বলছে না, এরকম করছে একটা টাইমে, এটা আমার বিয়ের পরপর সানের একটা প্রোগ্রাম ছিল। তো হঠাৎ বাড়িতে এসে বলছে তাড়াতাড়ি করে রেডি হও, যাবো কোথাও একটা। কোথায় যাবে বারবার জিজ্ঞেস করছি, কিছুতেই বলছে না। তারপর দেখেছিলাম সানের একটা প্রোগ্রাম, একদম মানে খুব ভালোভাবে দেখেছিলাম ওটা, মানে ওটা দারুণ দেখেছিলাম। আর মানে ওই গানগুলো একদম সামনের থেকে ওর শোনা একটা আলাদাই ব্যাপার ছিল। তো অমনিই করে, জানি না এখন কোথায় নিয়ে যাবে। বারবার ধরে জিজ্ঞেস করছি কোথায় যাবো কোথায় যাবো, কিছুতেই বলছে না কোথায় যাব। দেখা যাক কোথায় যাই। गाड़ी कहाँ खड़ा करते हैं, गाड़ी कहाँ रखते हैं? अच्छा नहीं पता। बोल भाई जानी ना कुछ रखे। हल 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 दिए के UMHARI কোনটা এন্ট্রি? এইখানে আমরা যাব। এই যে টিকিট নিতে গেছে। দারুণ দেখতে চক্রবর্তী, দারুণ, কি সুন্দর, ভীষণ সুন্দর। আর দিল খুশ হয়ে গেছে। দারুণ জায়গা। বন্ধ। দাঁড়ান আগে দেখতে দেন। দেখলাম আর তোর দেখ, তুই যাতে খুশি হবি তাই জন্যই না পাপা আনে, আর তুই এমনি করিস। যাবো যাবো যাবো। বাহ কি সুন্দর, ফাউন্টেনটা দেখ কত সুন্দর, বিচটা দেখো। সুন্দর শান্ত জায়গা না, ওইখানে একটা বিচ করা আছে। আগে এদিকে আসো, আগে এদিকে এই যে তুই থাকো একা। কি? হ্যাঁ আয় আয় চল দেখি, শুনে এবার নিজে দেখি একটু, খুব সুন্দর দেখতে। দেখুন কি অসাধারণ সুন্দর জিনিস আমাকে দেখাতে নিয়ে এসছে, ফাউন্টেন শো জলের মধ্যে। তো এটা আমি আগে কোনোদিন দেখিনি। হ্যাঁ, ভিডিওতে একটু আধটু দেখেছি, কিন্তু এরকম সামনে থেকে কখনোই দেখিনি। এত সুন্দর লাগছিল, তবে চোখে না দেখলে অতটা আর কি বোঝা যায় না, কারণ আমার ক্যামেরাতে তো আর অত ভালো আসছে না। কিন্তু খুব সুন্দর ছিল, অসাধারণ দেখেছি। মানে প্রথমবার আমি একটা জিনিস দেখছি, তো ওটা খুব ভালো লেগেছে। আর ত্রিয়াক্ষার পাপাকে বলছিলাম যে তুমি যদি আগের থেকে আমাকে বলতে, আমি আজকে চুলে তেলও লাগাতাম না, কিছু না। এই যে দেখুন গানের তালে এরা বাবা আর মেয়ে মিলে নাচানাচি আরম্ভ করেছে। তা আমাদের মোটামুটিভাবে এমনিই চলতে থাকে, সারাদিনই কিছু না কিছু নিয়ে হাসি মজা তো চলছেই। আর এইখানে ওটাই আর কি, আমি ওকে বলছিলাম যে তুমি যদি আমাকে আগে বলে দিতে, তাহলে কি আমি তেল লাগাতাম না বা শ্যাম্পু করে নিতাম, একটুখানি ঠিকঠাক করে রেডি হয়ে আসতাম। হঠাৎ করে এসে বলেছো তাড়াতাড়ি করে রেডি হও, চলো একটা জায়গাতে নিয়ে যাব, তাহলে কি আর হয় বলুন? তো যাই হোক না কেন, একটা খুব সুন্দর জিনিস মানে দেখাতে এনেছে। জিনিসটা তো সত্যিই খুব ভালো লাগলো। মানে এটা আমি ভাবিও নি। আমি ভেবেছিলাম যে হয়তো এমনি কিছু মানে এমনি হয়তো কোথাও ঘুরতে টুরতে যাচ্ছি। দারুণ ফাউন্টেন শো। হ্যাঁ, এটা এই সময়টাতে, এটাও বলেনি, সারপ্রাইজ ছিল। খুব সুন্দর জো পড়ে গেছে। কোন জিনিস দেখলাম ফার্স্ট টাইম, আমি দেখলাম ফার্স্ট টাইম, না আমি কোনোদিন দেখিনি। দারুণ দারুণ।
আর আমরা কিছু ভালো দেখলে মেদিনীপুরে ভিডিও কল করে দেখাই, মানে ভালো লাগে। মোটামুটিভাবে আমাদের রায়পুরের থেকে 45 মিনিট এরকম আর কি দূরত্বটা ছিল। তো বেশ ভালোই ঘুরলাম, ভালো লেগেছে। আর রান্নাবাড়িও কিছু করিনি, বাইরের থেকেই খেয়ে চলে যাবো ভাবছি। আর ভিডিওটাও এখানে এন্ড করি। এখন আমরা নিজেদের মধ্যে একটু সময় কাটাই।